জি আলহামদুলিল্লাহ। আকিকা এবং কোরবানি বিষয়ে যে প্রশ্ন আসছিল, আমাদের কোরবানি উদ্দেশ্য কি, আকিকার উদ্দেশ্য কি, কোরবানি কারে বলে, আকিকা কারে বলে, এটা আমাদের জানা দরকার। আলহামদুলিল্লাহ, ইসলামিক ফিকাবিদরা বলেছেন কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে, কারণ কোরবানির উদ্দেশ্য হচ্ছে ইবাদত পালন করা। কোরবানির উদ্দেশ্য হচ্ছে ইবাদত পালন করা, আল্লাহর নৈকট্য অর্জন করা, কুরবাত হাসিল করা। একটা নফস, একটা জান আল্লাহর জন্য জবাই দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা। আমরা সকলেই জানি হযরত ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের করুণ কাহিনী। আত্মত্যাগ করেছেন, বিসর্জন দিয়েছেন, আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন, আল্লাহর খলিল হয়েছেন। কথা বলতেছিলাম, ইসলামিক ফিকাবিদরা বলেছেন কোরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কি যাবে না। এটা সকলেই মত, আকিকা দেওয়া যাবে। একটু ইখতিলাফ আছে, এটা আমি পরে আসতেছি আপনাদের বলার জন্য। আগে জানা দরকার কোরবানির কাকে বলে এবং আকিকা কারে বলে। কোরবানি হলো একটা ইবাদত, এই ইবাদত পালন করা আর আল্লাহর নৈকট্য অর্জন করা। আকিকার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর শুকরিয়া আদায় করে ইবাদত পালন করা ও আল্লাহর নৈকট্য অর্জন করা, নৈকট্য লাভ করা। আকিকা বিষয়টাকে আমাদের বোঝা দরকার। আকিকা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন এবং করতে উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামও আকিকা করেছেন। রাসূল করিম, এখন যদি প্রশ্ন জাগে হুজুর আমরা তো গরিবদের জন্য কোনো সুযোগ আসেনি, গরিব যারা তাদেরকে বলবো যখন আপনি সক্ষম হবেন, বিদ্যমান হবেন, তখন আপনি আপনার সন্তানের পক্ষ থেকে আকিকা করবেন। এখন যে বাবা মারা যায় তাহলে কি ছেলে তো আকিকা করতে পারবে নিজেরটা? হ্যাঁ, তাও পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করেছেন। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কা নাফসাহু বাদাল বাআসাতি আই বাদান নবুয়াতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আকিকা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনিল গোলামি শাতান আনিল জারিয়াতি শাতুন। ছেলের জন্য 2টা বকরি আর মেয়ের জন্য একটা ছাগল। এখন যদি কোনো ভাই প্রশ্ন করেন যে ভাই আমার তো আর্থিক অবস্থা ভালো, আমার টাকা পয়সা আছে, সম্পদ আছে, তাহলে আমি যদি একটা গরু দেয়া আকিকা করি তাহলে আমার জন্য জায়েজ হবে নি। আপনি গরুর সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাতুন আও শাতাইন, কাফসান আও কাফসাইন। দম্বা হোক ছাগল হোক, গরুর সাথে একটা ছাগল আপনি কোরবানি আকিকা দেবেন, তাহলে আপনার সুন্নত আদায় হয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে সুন্নত আমল করলে ভালো, আমল দোষারোপ আসবে না, কোনো ক্ষতি হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এমনিভাবে আল্লাহ তাআলা সূরা তাগামুনে বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম। এভাবে আমরা কোরআনের হাদিসের আয়াতের দ্বারা আমরা বুঝতে পারি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সুন্নতগুলি মানা অত্যাবশ্যক নয়। মানলে ভালো, না পারলে ইসলাম এ ব্যাপারে কোনো জোর জবরদস্তি চাপায় দেন নাই। কোরআন আল্লাহ তাআলা বলেন ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। দিনের ব্যাপারে তোমাদের উপর কোনো কঠিন বিষয় চাপিয়ে দেননি। যখন তোমাদের দিনের ক্ষেত্রে কোনো বিষয় আদেশ করা হয়, সেক্ষেত্রে তোমরা মাস্তাতা'তুম যতটুকু সম্ভব অনুযায়ী সেটাকে আমল করার চেষ্টা করা। ওয়াইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু। আর যখন দিনের ক্ষেত্রে তোমাদের কোনো নিষেধ করা হয় যে এই দিন পালন করার ক্ষেত্রে তুমি এই জিনিসটা করতে পারবা না, ওইটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিরত থাকা। এখন আসে যে একসাথে কোরবানির বিষয়ে আমরা কয়েকটা অভিমত পাই। কোরবানি করা ওয়াজিব, আকিকা করা সুন্নত। একসাথে করতে পারবো কি পারবো না? আমাদের আল্লামা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বেস্তে জিওরের তিনি লিখেছেন একসাথে আকিকা এবং একসাথে কোরবানি করা জায়েজ। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ কাস্তালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই, ফতোয়া শামী এবং আরও অনেক
বিজ্ঞ আলেম এবং বড় বড় কিতাবে, ফতোয়ার কিতাবে একসাথে দেওয়ার জায়েজ বলেছেন। কেবলমাত্র আহসানুল ফতোয়া লেখক তিনি বলেন, মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরবানি এবং আকিকা এটা ভিন্ন জিনিস, একসাথে দিলে জায়েজ হবে না।